একবার নিজের মনকে শান্ত করে শুধু একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি কোনোদিন এমন অনুভব করেছ যেন তোমার ভালোবাসার সম্পর্কটা হঠাৎ করেই ভেঙে গেল, অথচ তোমার ভেতরটা বারবার বলছিল এটা শুধু তোমাদের দুজনের সিদ্ধান্ত ছিল না, এর পেছনে অন্য কারো ছায়া ছিল? যদি এই প্রশ্নের উত্তর তোমার হৃদয় থেকে হ্যাঁ হয়ে থাকে, তাহলে আজকের এই রিডিং হয়তো তোমার জন্যই অপেক্ষা করছিল। বিশ্বাস করো, তুমি এই ভিডিও খুঁজে পাওনি, বরং ঠিক সময়ে এই ভিডিওটাই তোমার সামনে এসে দাঁড়িয়েছে। অনেক সময় ঈশ্বর সরাসরি উত্তর দেন না, তিনি উত্তর পাঠান সংকেতের মাধ্যমে। আর আজকের এই রিডিং ঠিক তেমনই একটি সংকেত। হয়তো তুমি অসংখ্য রাত কেঁদে কাটিয়েছ। এমনও হয়েছে সবাই ঘুমিয়ে পড়ার পর তুমি একা বালিশ ভিজিয়েছ, কিন্তু কাউকে কিছু বলতে পারোনি। তুমি ভাবতে থেকেছ যে মানুষটা একদিন তোমার হাত ছেড়ে চলে গেল, সে কি সত্যিই নিজের ইচ্ছায় চলে গিয়েছিল, নাকি এমন কেউ ছিল যে ইচ্ছে করে তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছিল? সেই তৃতীয় মানুষটি যেই হোক, পরিবারের কেউ, কোনো পুরনো সম্পর্ক, নতুন প্রেম, স্বামী, স্ত্রী, বন্ধু কিংবা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি, তার উপস্থিতি তোমাদের সম্পর্কের ভিত কাঁপিয়ে দিয়েছিল। আর সেই মুহূর্ত থেকে তোমার জীবন যেন এক অন্য রূপ নিয়েছিল। কিন্তু আজ প্রশ্নটা আর তোমার কষ্ট নিয়ে নয়। আজ প্রশ্নটা হল, সত্যের বিচার কোথায় দাঁড়িয়ে আছে? যে মানুষটি তোমাদের সম্পর্কের মাঝে এসে সবকিছু বদলে দিয়েছিল, তার জীবনে এখন কি ঘটছে? তোমার প্রিয় মানুষটি কি আজও সেই সিদ্ধান্ত নিয়ে সুখে আছে, নাকি সময় তাকে এমন কিছু দেখাতে শুরু করেছে যা সে আগে কখনো বুঝতেই পারেনি? আজকের এনার্জি সেই লুকিয়ে থাকা সত্যগুলো একে একে সামনে নিয়ে আসতে চলেছে। এমন কিছু বার্তা উঠে আসছে যা হয়তো তোমার হৃদয়ের বহুদিনের প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। তাই আজ কোনো তাড়াহুড়ো করো না। নিজের প্রিয় মানুষটির মুখটি একবার মনে আনো, গভীরভাবে শ্বাস নাও এবং মনকে সম্পূর্ণ শান্ত করো। কারণ আজ আমরা শুধু ভবিষ্যতের সম্ভাবনা দেখব না, আমরা জানার চেষ্টা করব কার জীবনে কি পরিবর্তন শুরু হয়েছে, কে নিজের কর্মের ফল অনুভব করছে, কে অনুশোচনায় ভুগছে, আর শেষ পর্যন্ত এই গল্পের পরিণতি কোন দিকে এগোতে চলেছে। যদি মনে হয় এই গল্পটা তোমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই থেকো। কারণ অনেক সময় শেষ কয়েক মিনিটেই এমন একটি সত্য প্রকাশ পায় যা পুরো গল্পের অর্থটাই বদলে দেয়। আজকের রিডিংয়ে যে বার্তাটি উঠে এসেছে তা অত্যন্ত শক্তিশালী এবং গভীর। যদি সত্যি এমন কেউ তোমার জীবনে এসে তোমার ভালোবাসাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে থাকে, যদি কোনো তৃতীয় ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তোমাদের সম্পর্কের মাঝে এসে বিশ্বাস ভেঙে দিয়ে থাকে, তাহলে আজকের এনার্জি বলছে সময়ের চাকা ঘুরতে শুরু করেছে। এতদিন হয়তো মনে হচ্ছিল সবকিছু তাদের পক্ষেই চলছে, তারা যেন কোনো বাধা ছাড়াই নিজেদের মতো জীবন কাটিয়ে দিচ্ছে, আর তুমি একা কষ্ট, অপমান আর চোখের জল নিয়ে দিন পার করে যাচ্ছিলে। কিন্তু মহাবিশ্বের নিয়ম কখনোই এক জায়গায় থেমে থাকে না। সময় যখন বদলায়, তখন বিচারও শুরু হয়। আর আজ সেই পরিবর্তনের শক্তিশালী সংকেত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এনার্জি বলছে যে মানুষটি তোমার জীবনের সুখ কেড়ে নিয়েছিল অথবা যে তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্ক ভেঙে দিয়েছিল, তাদের জীবনেও এখন এক গভীর অস্থিরতার সূচনা হতে চলেছে। বাইরে থেকে সবকিছু যতই স্বাভাবিক দেখাক না কেন, ভেতরে ভেতরে তাদের সম্পর্কের ভিত নড়ে উঠছে। ছোট ছোট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় সংঘর্ষের রূপ নেবে। যে সম্পর্ককে তারা একসময় শক্তিশালী বলে ভেবেছিল, সেই সম্পর্কের মধ্যেই ফাটল দেখা দিতে শুরু করবে। এমন কিছু সত্য একে একে প্রকাশ পাবে যেগুলো এতদিন লুকিয়ে ছিল। কেউ যদি মিথ্যা বলে থাকে, প্রতারণা করে থাকে, বিশ্বাস ভেঙে থাকে কিংবা নিজের আসল মুখ লুকিয়ে ভালো মানুষের অভিনয় করে থাকে, তাহলে সেই মুখোশ আর বেশিদিন টিকবে না। সত্য নিজেই সামনে চলে আসবে, আর তখন কেউ আর কিছু লুকিয়ে রাখতে পারবে না। এই রিডিংয়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এখানে ভালোবাসার কোমল অনুভূতির চেয়ে কর্মফলের শক্তি অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ এখন আবেগ নয়, ন্যায়বিচারের সময় চলছে। যে যেমন কাজ করেছে সে তেমন ফল পেতে শুরু করবে। যদি তোমার প্রিয় মানুষটি তোমাকে কষ্ট দিয়ে, তোমার চোখের জলকে উপেক্ষা করে অন্য কাউকে বেছে নিয়ে থাকে, আর সেই তৃতীয় ব্যক্তি জেনে বুঝে তোমার জীবন ভেঙে দিয়ে থাকে, তাহলে এনার্জি বলছে তারা নিজেদের সিদ্ধান্তের ফল নিজেরাই অনুভব করবে। যে শূন্যতা,
যে যন্ত্রণা, যে অসহায়ত্ব তুমি অনুভব করেছিলে, জীবনের কোনো না কোনো পর্যায়ে সেই একই অনুভূতি তাদের জীবনেও ফিরে আসবে। কারণ মহাবিশ্ব কখনো অন্যায়কে চিরদিন প্রশ্রয় দেয় না। তাদের সম্পর্কের মধ্যে এমন তীব্র মতবিরোধ তৈরি হতে পারে, যেখানে প্রতিদিন নতুন নতুন সমস্যা সামনে আসবে। একসময় যারা একে অপরকে আঁকড়ে ধরেছিল, তারাই একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করবে। অভিযোগ, অবিশ্বাস, অপমান আর তর্ক তাদের সম্পর্ককে ধীরে ধীরে বিষাক্ত করে তুলবে। এমনও হতে পারে আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, প্রতারণা কিংবা বিশ্বাসঘাতকতা নিয়ে বড় ধরনের বিবাদ সৃষ্টি হবে। কেউ কারো কথা বিশ্বাস করবে না। একসময় যে সম্পর্কের জন্য তোমাকে হারানো হয়েছিল, সেই সম্পর্কই তাদের জীবনের সবচেয়ে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। এনার্জি আরও জানাচ্ছে, কিছু মানুষের ক্ষেত্রে এই দ্বন্দ্ব এতটাই তীব্র হতে পারে যে বিষয়টি আইনগত জটিলতার দিকেও এগোতে পারে। যদি তাদের সম্পর্কের মধ্যে প্রতারণা, আর্থিক ক্ষতি, মিথ্যা প্রতিশ্রুতি অথবা অন্য কোনো গুরুতর সমস্যা থেকে থাকে, তাহলে সেই বিষয়গুলো প্রকাশ্যে আসার সম্ভাবনাও রয়েছে। এতদিন যেগুলো চাপা ছিল, সেগুলো একে একে সামনে চলে আসবে। আর তখন সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সময়ের চাকা এখন ধীরে ধীরে তোমার দিকেও ঘুরছে। এতদিন তুমি শুধু সহ্য করেছ, ভালোবেসে কোনো প্রতিশোধ নিতে পারোনি, কষ্ট পেয়েও কাউকে অভিশাপ দাওনি, নিজের চোখের জল লুকিয়ে শুধু নীরবে সবকিছু মেনে নিয়েছ। কিন্তু অনেক সময় মানুষ কিছু করতে পারে না বলেই মহাবিশ্ব নিজেই তার হয়ে কাজ শুরু করে। আজকের এনার্জি ঠিক সেই কথাটাই বলছে। তোমার নীরবতার মূল্য বৃথা যায়নি। তোমার ধৈর্য, তোমার সহ্যশক্তি এবং তোমার সত্যিকারের ভালোবাসা মহাবিশ্ব দেখেছে। তাই এখন যে পরিবর্তন শুরু হচ্ছে, তা মানুষের তৈরি নয়, সময়ের তৈরি। যে সম্পর্ক একসময় তোমার জীবন ভেঙে দিয়েছিল, সেই সম্পর্ক এখন নিজের ভেতরের ভাঙনের দিকে এগোচ্ছে। তাদের মধ্যে এমন দূরত্ব তৈরি হতে পারে, যা আর সহজে পূরণ হবে না। একে অপরের প্রতি সম্মান কমে যাবে, বিশ্বাস ভেঙে পড়বে, অপমান আর তিক্ততা বাড়বে। একসময় তারা নিজেরাই বুঝতে পারবে যে ভিত্তির ওপর সম্পর্কটি দাঁড়িয়েছিল, সেটি কখনোই শক্ত ছিল না। তাই সম্পর্কটি ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছাবে, যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যাবে। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই রিডিং একটি জেনারেল এনার্জি রিডিং। এটি ভবিষ্যতের নিশ্চিত ঘোষণা নয়, বরং বর্তমান এনার্জির সম্ভাব্য দিক নির্দেশ করছে। তাই এটিকে কারও বিরুদ্ধে ঘৃণা, প্রতিশোধ বা ক্ষতির প্রত্যাশা হিসেবে নয়, বরং এই বিশ্বাস হিসেবে গ্রহণ করো যে জীবনে অন্যায়েরও একদিন বিচার হয় এবং সত্য একসময় নিজের পথ নিজেই খুঁজে নেয়। যদি এই বার্তাগুলো তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায়, তাহলে আজ নিজের কষ্টগুলো ঈশ্বরের হাতে সমর্পণ করে দাও। প্রতিশোধের বোঝা নিজের কাঁধে বহন করার প্রয়োজন নেই। বিশ্বাস রাখো, সঠিক সময়ে সঠিক বিচার হয়। আজ কৃতজ্ঞতার সঙ্গে প্রার্থনা করো। হে ঈশ্বর, আমি আমার সব কষ্ট তোমার হাতে তুলে দিলাম। আমি বিশ্বাস করি, তুমি আমার জন্য যা সবচেয়ে ভালো, তাই করবে। আমার জীবনে শান্তি, ভালোবাসা এবং নতুন আশীর্বাদ এনে দাও। যদি এই রিডিং তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে কৃতজ্ঞতার সঙ্গে তোমার অনুভূতি প্রকাশ করতে পারো। ইতিবাচক শক্তি ছড়িয়ে দাও, অন্যদেরও সাহস যোগাও এবং মনে রেখো, যে মানুষ সত্যিকারের ভালোবাসে, তার জীবনে দেরি হতে পারে, কিন্তু আশীর্বাদ কখনো হারিয়ে যায় না। ঈশ্বর তোমার জীবনে আলো, শান্তি এবং নতুন সূচনার দরজা খুলে দিন। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।